এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সঞ্জীব দে আজ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের একটি সাজেশন। আচ্ছা, আমি প্রথমেই বলি, এখানে আমি সাধারণত তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে, ফাইনাল পরীক্ষার যে সিলেবাস, অর্থাৎ জলদূষণ, মাটি দূষণ আর ইউরোপ, তার উপরেই আমি কোশ্চেনটা করেছি। আচ্ছা, তাহলে জলদূষণের থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, জলদূষণের কারণ এবং ফলাফল আলোচনা করো, জলদূষণের প্রতিরোধের যে উপায় সেগুলো আলোচনা করো। আচ্ছা, বা মৃত্তিকা দূষণের থেকে পড়বে মাটি দূষণের কারণ, মাটি দূষণের প্রতিরোধের উপায়, মাটি দূষণকে কিভাবে তুমি প্রতিরোধ করবে। এছাড়া ভূপাল ও ইউক্রেনের দূষণ কবে হয়েছিল। আচ্ছা, তারপরে পড়বে হচ্ছে ইউরোপ থেকে তুমি কি পড়বে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির 3টি কারণ আলোচনা করো। আবার কোনো কোনো স্কুলে 5টি কারণও আলোচনা করতে আসে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 2-এ পড়বে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়েছিল, লন্ডন অববাহিকার ভূপ্রকৃতি আলোচনা করো। রুর শিল্প অঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো। ইউরোপ মহাদেশের জলবায়ু শ্রেণীবিভাগ আলোচনা করো। লন্ডন অববাহিকার মোটর গাড়ি কেন্দ্র এবং ময়দা উৎপাদন কেন্দ্রের 2টি করে কেন্দ্রগুলোর নাম লিখবে। আচ্ছা, তারপরে পড়বে হচ্ছে ইউরোপের তুন্দ্রা আর সরলবর্গীয় অরণ্যের 2টি করে বৈশিষ্ট্য পড়বে। পোল্ডার ভূমির প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। তারপর হচ্ছে রুর শিল্প অঞ্চলের লৌহ ইস্পাত শিল্প, রুর শিল্পটা যে রুর অঞ্চল রয়েছে সে লৌহ ইস্পাতে কেন উন্নত। আচ্ছা, উন্নতির কারণগুলি আলোচনা করো। আচ্ছা, তারপর হচ্ছে হাজার হ্রদের দেশ বলতে কি বোঝো, ট্রাক ফার্মিং, পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো, লন্ডন অববাহিকার ঘনবসতিপূর্ণ কেন। এগুলো সাধারণত পড়ো, আশা করি এগুলো পশ্চিমবঙ্গের সব স্কুলেই তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, সর্বশেষে আমি এটুকুই বলবো, আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের নিশ্চয়ই উপকার হবে।